হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো, শিউর আন্ডারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 5 পেপারটি রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে কয়েকটি কোশ্চেন নিয়ে চলে এলাম, যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে অবশ্যই রিভিশন দিয়ে যাও, কারণ এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো, কোন কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা করো। ত্রিপাক্ষিক সংগ্রামের বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল সম্পর্কে লেখো। আর কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে লেখো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে রিভিশন দাও, কারণ এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা সিসি 5 পেপারের 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আদি মধ্যযুগে কৃষির ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। আদি মধ্যযুগের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা করো। আদি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। আর পল্লবদের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে লেখো। এই চারটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চারটি কোশ্চেন তোমরা ভালো করে রিভিশন দাও, কারণ এরই মধ্যে থেকে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। আর আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল লেখো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ সংক্ষেপে আলোচনা করো। বাংলার পাল ও সেন যুগে সাহিত্য সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, আদি মধ্যযুগে দ্রুত নগরায়ণ ঘটেছিল কেন? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট আমরা দেখে নেব সিসি 5 পেপারে এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা দেখে নাও। একাদশ শতকে গজনে সুলতান মাহমুদের আক্রমণের প্রকৃতি লেখো, বা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, একাদশ শতকে যে আক্রমণ করেছিল সুলতান মাহমুদ তার কারণ বা ফলাফল লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন, একাদশ শতকে মোহাম্মদ ঘুরি ভারত আক্রমণের প্রকৃতি লেখো। নেক্সট কোশ্চেন, সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক লেখো। তিনটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন হলেও এই তিনটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভাবছো একটু বেশি পড়বে তাদের জন্য এই তিনটি কোশ্চেন আমি দিলাম। এবারে আমরা দেখে নেব সিসি 5 পেপারে 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানা যায়? হর্ষচরিত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আদি মধ্যযুগে ভারতে নগর কেন্দ্রে উত্থানের পিছনে প্রধান উপাদানগুলি কী ছিল? শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকার মূল্যায়ন করো। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান সংক্ষেপে লেখো। জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে ভক্তিবাদের উত্থান সংক্ষেপে লেখো। রাজপুতদের উত্থান সম্পর্কিত যে কোনো একটি তত্ত্ব লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য আসতে চলেছে। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি রেডি করে যাও, শেষ মুহূর্তে তোমরা কিন্তু সাফল্য পাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। পাল বংশের শাসনে পূর্বে বাংলার অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেন, ভারতে বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান কেমন ছিল? মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে উত্তর ভারতের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য আসতে চলেছে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। দক্ষিণ ভারতে গড়ে ওঠা বাণিজ্য গিল্ডগুলি সম্পর্কে তোমার বক্তব্য উপস্থাপন করো। ঐতিহাসিক হিসেবে অল বিরুনির অবদান কতখানি? দুটি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই কোশ্চেনগুলি, শেষ মুহূর্তে তোমরা রিভিশন দিয়ে যাও। অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকেই কিন্তু কোশ্চেনগুলি বেশিরভাগ রয়েছে। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রিভিশন দিয়ে যাও, ভালো মার্কস পাবে আর ভালো তোমাদের এক্সাম হবে। অল দ্য বেস্ট।